নমস্কার, আমি সৌমিতা। আর একটা ব্লগে আপনাদের স্বাগত। খুব ইরেগুলার হয়ে যাচ্ছি, আমি বুঝতেই পারছি। এই কি বলুন তো, ছোট্ট দুটোর দুষ্টুপনা, নিজের আমার কলেজের চাপ, সব মিলিয়েই এত বেশি ঘেঁটে যাচ্ছি যে এগুলো আমি ভিডিওগুলো কিন্তু রেকর্ড করে রাখছি, কিন্তু আপনাদের কাছে যে শেয়ার করব আপনাদের সাথে, সেটা করারই সময় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এইবারে আমাদের ছোট্ট একটা উইকেন্ড ডেস্টিনেশন, উইকেন্ড বললেও ভুল হবে। এখানে আপনারা সারা দিনের ট্যুর করতে পারেন, ডে ট্রিপ করতে পারেন, যেরকমটা আমরা করেছিলাম। সেটা হলো দামোদর ভ্যালি রিট্রিট, গড়চুমুক। সেখানে আমরা একটা সানডে দেখে, একটা রবিবারে বেরিয়ে পড়লাম। অ্যাজ ইউজুয়ালি যেরকম আমাদের হঠাৎ করে প্ল্যান হয়, ডাক্তারবাবু হঠাৎ করে ফোন করে বলেন আজকে বেরোচ্ছি, এরকম। আর আমি জায়গা খুঁজতে থাকি, কোথায় যাব কোথায় যাব। সেসব খুঁজতে খুঁজতে এইবারে বার করে ফেললাম গড়চুমুক। দামোদর রিভার রিট্রিটটা, সরি আমি নামটা ভুল বললাম, দামোদর রিভার রিট্রিট। সেটা চলে গেছিলাম আমরা কলকাতা থেকে। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি যাওয়ার সময়। 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। গড়চুমুকে ঢুকে অসাধারণ একটা ট্রিটমেন্ট পেয়েছি, খুব ভালো। তারা খুবই মানে খুব ভালো হোস্ট তারা। আমি, আমার হাজব্যান্ড, মা এবং 2 ছানা চলে গেছিলাম আমরা। তো সেখানে গিয়ে আমরা প্রথমে চেক ইন করলাম। চেক ইন করে আমরা একটা রুম নিয়েছিলাম, কারণ ওরা একটা ডে ট্রিপের জন্য একটা রুম দেয়। তার জন্যে আপনাকে পে করতে হবে। স্ট্যান্ডার্ড রুমে হচ্ছে 2500 সামথিং। বিভিন্ন রকমের রুম আছে যেটা অ্যাভেলেবল যখন থাকবে, বাট ডে ট্রিপের জন্য ইউজুয়ালি এরকম বাজেটের রুমই ওরা দেয়, কারণ ডে ট্রিপের জন্যে মানুষ 2-3 ঘন্টার বেশি ইউজুয়ালি থাকে না, বা হয়তো 4-5 ঘন্টা, তার থেকে বেশি খুব একটা থাকে না। তো আমরা চলে গেছিলাম ওখানে। আমরা কলকাতা থেকে বেরিয়েছি 11:30। আমরা পৌঁছে গেছি ওখানে 1:10-15 কি 1:30টার মধ্যে। পৌঁছে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, এবং সামনেই নদী, দামোদরেরই এক শাখা নদী সেটা, এবং চারিপাশে খুব সুন্দর মনোরম দৃশ্য। এই রিসর্টেরই 2-1টা নৌকা সেই নদীর মধ্যেও আছে। আপনি চাইলে সেখানে সন্ধেবেলা সেখানে ভ্রমণ করতে পারেন, নৌকা ভ্রমণ করতে পারেন। আমরা সেটা করিনি, কারণ 2 ছানা নিয়ে, ছানা দুজন আমাদের খুবই ছোট, সেই জন্যে আমরা সেই রিস্কটা নিইনি। কিন্তু অনেকেই করছেন বা করবেন। এবং একটা 2-3টে পুল সামনে আছে, বাচ্চাদের জন্য আলাদা আছে, বড়দের জন্য আলাদা আছে। এছাড়াও ফাউন্টেন অ্যান্ড অল সব কিছু দিয়েই খুব সুন্দর করে রিসর্টটা সাজানো আছে। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে। এবং সেখানে যাওয়ার পরে ওদের লাঞ্চ আপনি ঘরেও বলতে পারেন, লাঞ্চ আপনি ওদের রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। ঘরে বলার জন্যে কোনো এক্সট্রা চার্জ লাগে না। আমরা ঘরেই বলেছিলাম। আমরা খুব একদম বাঙালি খাবার। এবং দামোদরের তীরে গেলে সেখানে ওরা আপনাকে 2-1টা মেনু, যেগুলো আমরা সাজেস্ট করতে বলেছিলাম, তার মধ্যে ওরা ক্র্যাব সাজেস্ট করেছিল এবং পমফ্রেট সাজেস্ট করেছিল। পমফ্রেটটা আমরা নিয়েছিলাম। আমরা তাছাড়াও নিয়েছিলাম মাটন, খুব নরম এবং সুস্বাদু, এবং খুব ভালো ভাবে, খুব রান্নাটা খুব ভালোভাবে করা, ভীষণ টেস্টি। এবং আমরা যেহেতু ফুডি, তাই আমরা কোথাও গেলে এই খাবারের ওপর আমাদের নজরটা একটু বেশি থাকে। তাই জন্য একটু পার্সোনালি রেকমেন্ড করলাম, কেউ যদি মাটন খেতে ভালোবাসেন ওখানে গিয়ে নির্দ্বিধায় ট্রাই করতে পারেন। মাছ অবশ্যই খাবেন কিছু না কিছু, যেরকম আমরা পমফ্রেট নিয়েছিলাম। এছাড়া আমরা আলু চিংড়ি পোস্ত নিয়েছিলাম, খুব সুন্দর ছিল সেটাও। ডাল নিয়েছিলাম, ঝুরঝুরে আলু ভাজা নিয়েছিলাম। বাচ্চাদের জন্যে ওরা আলাদা করে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিল, সেটাও খুব টেস্টি ছিল। সব সবজি দিয়ে খিচুড়ি, সঙ্গে 2-3টে বাটার কিউব। তো এইটা ছিল আমাদের মোটামুটি আমাদের মেনু, লাঞ্চের মেনু। তো মোটামুটি কোয়ান্টিটি ভালোই ছিল, যেটা খেয়ে আমরা ফুল। এছাড়া ইচ্ছা ছিল একটু ডেজার্ট ট্রাই করার, বাট যেটা খাওয়ার জন্য পেটে আর কোনো জায়গা ছিল না। একটু মকটেল নিয়েছিলাম, ওয়াটারমেলন জুস অ্যান্ড অল। তো সব মিলিয়ে খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে একটু ব্যালকনি থেকে দাঁড়িয়ে একটু এনজয় করলাম নদী। এবং সামনে অনেক লোকজন ছিল, অনেকেই উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে গেছেন, অনেকে দূর দূর থেকে গেছেন। বেশ সুন্দর কাটলো সময়টা। এইরকমই একটা ছোট্ট ডে ট্রিপ বা উইকেন্ডে একদিন থাকার জন্য আপনারা সবাই চলে আসতে পারেন দামোদর রিভার রিট্রিটে। আমার মনে হয় ডিসঅ্যাপয়েন্টেড হবেন না।
থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকুন।